ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ধরনের একটি প্যাকেজিং ডিজাইন করবেন। অর্থাৎ বর্তমান সময়ে কিন্তু প্যাকেজিং ডিজাইনের চাহিদা দিন দিন বাড়ছে। ঠিক আছে, যে কোনো কোম্পানির জন্য কিন্তু এখন প্যাকেজিং ডিজাইনটা খুবই প্রয়োজন। একটি কোম্পানি একটি প্রোডাক্ট বাজারজাত করবে, এখন ওই প্রোডাক্টটা বাজারজাত করার জন্য তো একটা মুরুখ দরকার, ঠিক আছে না? এখন ওই মুরুখ, এটাকে আমরা বলি আর কি প্যাকেজিং ডিজাইন। তো লক্ষ্য করুন এরকম, যেমন এখানে পন্ডস ক্রিম, এখন এটা কিন্তু যারা এই ইউনিলিভার যে কোম্পানি আছে তারা কিন্তু এটাকে বাজারজাত করছে। এখন বাজারজাত করার জন্য অবশ্যই এটার জন্য একটা বক্স দরকার, ঠিক আছে না? বক্সের ভিতরে প্রোডাক্ট বক্সের ভিতরে প্রোডাক্ট রেখে তারপরে এটা বাজারজাত করবে, এটাই তো স্বাভাবিক। এখন আমরা যারা ডিজাইনার আছি তারা কিন্তু এই ডিজাইনটা তৈরি করি। তো যেটা বলছিলাম যে অবশ্যই আপনি কোনো ক্লায়েন্টের কাজ যদি করেন এই প্যাকেজিং ডিজাইন নিয়ে, তাহলে যে ডিজাইনটা করবেন ওই ডিজাইনের সাথে রিলেটেড সোর্স ফাইলগুলো আপনি এখানে এইভাবে সংগ্রহ করে নেবেন, যেমন লোগো, তারপরে অন্যান্য যা কিছু আছে, তাহলে কাজটি করতে সহজ হবে। তো এখন আমি আপনাদের একটি আর্টবোর্ড তৈরি করে দেখাবো। আমি যেহেতু কাজ করব, তো ফাইল মেনুতে গেলাম, নিউতে যাওয়ার পর প্রিয় শিক্ষার্থী এখান থেকে আপনি প্রিন্ট সিলেক্ট করবেন। প্রিন্ট সিলেক্ট করে এখানে অবশ্যই ইঞ্চি সিলেক্ট করবেন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন ইঞ্চি। এখন আপনি হোয়াইট দিবেন 8 হোয়াইট দিবেন। প্রিয় শিক্ষার্থী আমি এখানে দেখাচ্ছি, আপনি 8 দিতে পারেন, 8 ইঞ্চি। আর এখানে প্রিয় শিক্ষার্থী হোয়াইট দিবেন আপনি এখানে 11। লক্ষ্য করুন আমি এখানে 11 টাইপ করছি, আর এখানে 8 হাইটে দিবেন 8। লক্ষ্য করুন মনোযোগ দিয়ে 8, অর্থাৎ 11 এবং 8। এখন এখানে কোনো ব্লিট হবে না, এখানে কালার মোড সিমাইক হবে, বাকি সব ঠিকই আছে। তো আমি এখানে একটা টাইপ করছি, আমি একটা দিচ্ছি এখানে প্যাকেজিং। আমি অতটুকু টাইপ করে ক্রিয়েটে ক্লিক করলাম। লক্ষ্য করুন আমার নির্ধারিত সাইজের আর্টবোর্ডটি চলে আসলো। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে মাইনাস বাটনটি প্রেস করলে এরকম ছোট হয়ে আসবে। এবার আমরা এখান থেকে কি করব, এখান থেকে লক্ষ্য করুন যে স্টক কালারটি সিলেক্ট করে আমি এখানে নাম দিলাম। ফিল কালারে গিয়ে আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে একটি শেপ তৈরি করব। লক্ষ্য করুন আমি এখানে একটি শেপ তৈরি করলাম। এবার এখানে ডাবল ক্লিক করে একটি কালার দিব, যাতে করে দেখতে ভালো লাগে। তো আমি এখানে ওকে দিলাম, ওকে দিয়ে একটি কালার, আমি একটু ডিপ কালার দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। আর একটু ডিপ কালার দিই, তাহলে এখানে আপনারা সহজে বুঝতে পারবেন। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন আমি এটাকে পুরাটা সিলেক্ট করে আমরা অবজেক্ট মেনু থেকে লক থেকে সিলেকশনে ক্লিক করলাম। এখন আমি প্রথমে এইদিকে ডিজাইনটা করে দেখাবো। তো জন্য লক্ষ্য করুন এখানে অবশ্যই আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবেন। কন্ট্রোল আর দিলে এখানে রুলার চলে আসবে। লক্ষ্য করুন এখন রুলারের এই অংশে রাইট বাটন ক্লিক করে যদি পিক্সেল থাকে প্রিয় শিক্ষার্থী আপনার এখানে, তাহলে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে ইঞ্চি সিলেক্ট করে দিবেন। লক্ষ্য করুন এখানে ইঞ্চি সিলেক্ট করবেন। এবার আপনি এখানে ক্লিক করুন এই যে রেক্টেঙ্গেল টুল, এখানে ক্লিক করে আপনি এই যে আর্টবোর্ডটির উপর একবার ক্লিক করুন। এবার আপনি এখানে সাইজ দিন, হোয়াইট দিবেন 2.3, হাইটও যথারীতি দিবেন আপনি 2.3। এবার ওকে বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন আমি দেখি প্রিয় শিক্ষার্থী, আমি এখানে ডিলিট দিচ্ছি, আবারও আমি এখানে ক্লিক করে এখানে গেলাম 2. প্রিয় শিক্ষার্থী এখানে 8 এখানে পরিবর্তন হয়েছে না, তার জন্য এরকমটা দেখাচ্ছে। আমি এখানে 2.3 দিলাম, অর্থাৎ হোয়াইট 2.3, হাইট 2.3। এবার ওকে বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন আমার এখানে কিন্তু স্কোয়ার একটা সাইজ চলে আসছে। এবার আমি এখান থেকে, অর্থাৎ আমার শেপটা সিলেক্ট থাকা অবস্থা আমি হোয়াইট কালারটি দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি এখানে এই অংশে এটা এইভাবে সেট করুন। আমি জুম একটু বড় করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী, জুমটা বড় করে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এইভাবে। প্রিয় শিক্ষার্থী এবার যে কাজটি করবেন সেটা হলো, এই যে আমি এখানে একটা সাইজ তৈরি করলাম, সেটা কিসের, এই যে এই অংশটুকু, ঠিক আছে? তো এটা তৈরি করার পরে এখন আমি কি করব জানেন, এইটাকে, অর্থাৎ এই যে আমি এখানে যেটা তৈরি করলাম এটাকে আমরা এডিট মেনু থেকে আমরা কপি করব। এডিট মেনু থেকে আমরা এখান থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার আপনি কি করবেন, কিবোর্ড থেকে আপ এরো চেপে আপনি এটাকে উপরের দিকে নেবেন। খেয়াল করুন কিবোর্ড থেকে আপ এরো চেপে আপনি উপরের দিকে নেবেন। মনে করি একদম মিলিয়ে নেবেন প্রিয় শিক্ষার্থী, একদম মিলিয়ে নেবেন। এটা মিলিয়ে নেওয়ার পরে বাইরে ক্লিক করুন, এখানে একটু মিলিয়ে নিন। এখন ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এখন যেটা করবেন আপনি এখানে সিলেক্ট করে, আমি যদি এখানে যাই এটার উপরের অংশে এখানে লক্ষ্য করুন হাইট হইলে গিয়া আপনার 1 ইঞ্চি, হোয়াইট হইলে গিয়া 2.3। তো আমি এখানে গেলাম, তো এখানে সিলেক্ট করে আমি এখানে যে কাজটি করব সেটা হলো
লক্ষ্য করুন এই অংশে, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, মনোযোগ দিয়ে খেয়াল করুন। ইলাস্ট্রেটরে ট্রান্সফর্ম, লক্ষ্য করুন ট্রান্সফর্ম, ঠিক আছে। আপনি এটিতে সিলেক্ট থাকবেই। এখন আপনি এখান থেকে কি করতে চান, আমি এখান থেকে একটু কমাতে চাই, নিচের দিকে নিতে চাই, তাহলে আমি এখান থেকে নিচের এখানে ক্লিক করব, নিচের পয়েন্টটা, ঠিক আছে। নিচের পয়েন্টটা আমি সিলেক্ট করে এখানে যেটা করব, এখানে আমি হাইট দিব প্রিয় শিক্ষার্থী, এখানে হাইট দিব আপনার হাইট দিব 1 ইঞ্চি। লক্ষ্য করুন আমি এখানে হাইট দিচ্ছি 1 ইঞ্চি, 1 দিচ্ছি। আর হোয়াইট যথারীতি 2.3 থাকবে, হোয়াইট যথারীতি 2.3 থাকবে। এখন সিলেকশন টুলে ক্লিক করুন, লক্ষ্য করুন এখানে কিন্তু কমে গেল, ঠিক আছে। এবার আমি জুমটা একটু বড় করে দিচ্ছি, আপনারা সহজে বুঝতে পারবেন, এবং হ্যান্ড টুল দিয়ে এখানে নিচ্ছি। এখন আপনি যে কাজটি করবেন, এখন আপনি সিলেকশন টুলে যাবেন, সিলেকশন টুলে গিয়ে এটি সিলেক্ট অবস্থা আপনি এখন ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন। ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে আপনি এই অংশে ক্লিক করুন, লক্ষ্য করুন এখানে অ্যাঙ্কর লেখাটি দেখতে পাচ্ছেন। যদি এটা অ্যাঙ্কর লেখাটি না আসে, আপনি ভিউ মেনু থেকে স্মার্ট গাইড এটিতে ক্লিক করে সেটি ওপেন করে দিবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আপনি এখানে ডাবল ক্লিক করুন, 2বার ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে যে কাজটি করবেন, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমি 12 বার এদিকে মুভ করলাম। ঠিক একইভাবে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে আবারও এই পয়েন্টে ডাবল ক্লিক করুন, এখানে পয়েন্ট এসে এবার অনুরূপভাবে এখানে ক্লিক করুন আবারও। এবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, যেহেতু এদিকে 12 দিছি এদিকে 12 দিছি। এখন আপনি কি করবেন, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই যে এই অংশটুকু এইভাবে উপরের অংশটুকু সিলেক্ট করুন, ফলে দুইটা অংশ এখানে দুইটা পয়েন্ট আসবে। আমি আবারও দেখাচ্ছি, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এইভাবে সিলেক্ট করেন, ফলে দুইটা এখানে পয়েন্ট আসবে। এখন এখানে ক্লিক করে হালকা এইভাবে একটু নিচের দিকে আনেন, লক্ষ্য করুন এখানে কিন্তু রাউন্ড হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এবার আপনি যে কাজটি করবেন আমি আপনাদের দেখাই সেটা, অর্থাৎ এই যে এটা আমরা করলাম, সেটাকে আমরা এডিট মেনু থেকে আমরা কপি করব, এডিট মেনু থেকে প্রিয় শিক্ষার্থী আমরা পেস্ট ইন ফ্রন্ট, ঠিক আছে। এখন এটাকে নিচে নিয়ে আসবো, যেটা কপি করছি। এখন আমি এটাকে একটু ঘুরিয়ে দিব, লক্ষ্য করুন আমি এটাকে একটু ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। সুন্দরভাবে এখানে সেট করবেন যাতে করে জিনিসটা সুন্দর হয়। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যে আমরা এটাকে সেট করলাম, একটু ডাউনেরও চাপেন, ডাউনেরও চাপে আবার প্রথম থেকে একটু সুন্দরভাবে মিলিয়ে নেবেন। তো প্রিয় শিক্ষার্থী হয়ে গেল এটা। এখন আমরা যে কাজটি করব সেটা হলো, আমরা তো এই অংশ কাজ করলাম, এখন যদি আমি এখন এই অংশ করব, ঠিক আছে। এই অংশ কিভাবে করব, একই নিয়মে। তাই সেক্ষেত্রে আমরা এই যে এটাকে আমরা এই যে এখানে যেটা আছে এটাকে আমরা এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার আমি এটাকে শিফট চেপে ধরে ডান দিকে এইভাবে সেট করে ফেলবো, লক্ষ্য করুন এইভাবে সেট করলাম। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন। প্রিয় শিক্ষার্থী এবার যে কাজটি করবেন সেটা হলো, এটিকে আবারও এডিট মেনু থেকে কপি এবং এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এখন আপনি এটাকে একটু উপর দিকে নিয়ে এটা এখানে সেট করুন, এইভাবে আপনি সেট করবেন। লক্ষ্য করুন আমি যেভাবে সেট করছি অনুরূপভাবে আপনি একটু কিবোর্ডের আপ এরো চেপে এটার মধ্যে সুন্দরভাবে সেট করে দিবেন। এবার আপনি কি করবেন, এটা সিলেক্ট করবেন, একটু নিচের দিকে ডাউন এরো চেপে একটু নিচের দিকে আনবেন, ফলে এরকমটা দেখাবে। তো আমি এটা আপনার সিলেক্ট থাকা অবস্থায় এখন কি করব, আমি এদিকে নিচের দিকে আপনার এটিকে একটু কমিয়ে দিব এখানে এটার মতো। তো এখানে দেখি তো কত মাপ, এখানে হাইট হইলে 1.9, ঠিক আছে। ওয়েট তো ঠিকই আছে। তো যথারীতি সিলেক্ট থাকা অবস্থায় আমি কমিয়ে যেহেতু নিচের দিকে আনবো, তো আমার এখানে কিন্তু ট্রান্সফর্ম থেকে কিন্তু এখানে এটা নিচের দিকে আছে, ঠিক আছে। এখন আমি হাইট দিব 1.9, ঠিক আছে। হাইট দিব 1.9, আমি এখানে হাইটে 1.9 টাইপ করে দিচ্ছি। হোয়াইট যথারীতি ঠিকই থাকবে। এবার এন্টার প্রেস করুন। এবার আগের মতোই ডিরেক্ট সিলেকশন টুলে যান, গিয়ে আপনি এই পয়েন্টে ক্লিক করুন, এখানে ডাবল ক্লিক করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আবার একইভাবে এখানে ডাবল ক্লিক করুন, পয়েন্ট চলে আসবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এভাবে দিলাম। তারপরে কি করবেন, আপনি ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে উপর থেকে একদম উপর থেকে এইভাবে সিলেক্ট করুন, ফলে এখানে সিলেক্ট হয়ে যাবে। এখন এখানে এই বৃত্তে ক্লিক করে নিচের দিকে একটু ড্র্যাগ করুন, লক্ষ্য করুন হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি যথারীতি আগের মতো এটাকে সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি এবং এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এখন এটাকে আপনি নিচের দিকে নিয়ে আসবেন এবং এইভাবে কি করবেন, একটু ঘুরিয়ে দিবেন। আমি যেভাবে ঘুরাচ্ছি এইভাবে নিয়ে ঘুরিয়ে দিয়ে আপনি এটার সাথে আপনি সেট করে দিবেন।
প্রিয় শিক্ষার্থী আমি জুমটা একটু ছোট করি। এখন যে কাজটি করবেন সেটা হলো, লক্ষ্য করুন, এখন আমি এইটাকে, এই অংশটাকে আমি পুরাটা সিলেক্ট করব। সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এখন এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশে সুন্দরভাবে শিফট চেপে ধরে আপনি বসিয়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আবার যে কাজটি করবেন সেটি হলো, এই অংশটুকু আবারও এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করুন। সিলেক্ট করে আপনি অনুরূপভাবে এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট, এটা সিলেক্ট করে আপনি শিফট চেপে ধরে এটাকে মানে পুরাটা ড্র্যাগ করে সিলেক্ট করে শিফট চেপে ধরে এখানে ডান দিকে নিন। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, যদি অনেক আমার মাউসে একটু সমস্যা আছে তাই এটা যাচ্ছে না, তো এখন যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী আমি এখানে এটা সেট করে দিলাম। প্রিয় শিক্ষার্থী আমি আবারও দেখি, তো একটু সিলেক্ট করি। সিলেক্ট করে আমি এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট, এখন আশা করি যাবে। অথবা কিবোর্ড থেকে যদি আমি রাইট অ্যারো প্রেস করি সিলেক্ট থাকা অবস্থায়, এখন ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, লক্ষ্য করুন, আমরা কিন্তু এটাকে আস্তে আস্তে এভাবে নিচ্ছি। লক্ষ্য করুন, এখানে কিন্তু এটা ওইটার সাথে আমি সেট করে দিব। ঠিক আছে, এইভাবে সেট করে দিব, সুন্দরভাবে সেট করে দিব যাতে করে দেখতে ভালো লাগে। এখন আমরা এটাকে সেট করলাম, বাইরে ক্লিক করুন। এবার আপনি যেটা করবেন, এখানে লক্ষ্য করুন, আমি একটু হালকা লেফট অ্যারো চেপে বাম দিকে নিলাম। প্রিয় শিক্ষার্থী এখন পুরোটাই সিলেক্ট করলাম। পুরোটাই সিলেক্ট করে আমি একটু মধ্যখানে আনি যাতে দেখতে ভালো লাগে। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবো, আমরা এখানে লক্ষ্য করুন, মনোযোগ দিয়ে এটা সিলেক্ট করব এবং এখান থেকে প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমরা এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা একটু অফসেট পাতে যাইব। অফসেট পাতে গিয়ে আমরা -0.1 দিব, 1 দিয়ে এন্টার দিব। তাহলে লক্ষ্য করুন, এখানে কিন্তু এখানে রাইট বাটন ক্লিক করে আপনি ম্যাক গাইডে ক্লিক করুন। ম্যাক গাইডে ক্লিক করলে এটা এরকম দেখাবে। আমি জুমটা একটু বড় করছি কারণ এখানে তো মানে এই অংশের ভিতরে আমরা যা কিছু লিখবো আর কি। অনুরূপভাবে আমরা অফসেট পাতে যাবো, এটা সিলেক্ট করে এখানে 0.1 তো 80 ওকে দিব। ঠিক রাইট বাটন ক্লিক করে ম্যাক গাইডে দিব। আবার এখানে সিলেক্ট করে অফসেট পাতে যাব, এখানে একই মান থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে ম্যাক গাইড। আবারও এটাতে যাব, অফসেট পাতে যাব, এখান থেকে একই মান অর্থাৎ -0.1 থাকা অবস্থায় ওকে দিব। আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা কি করব, যেটা এখন আমাদের তো আমরা এখানে মোটামুটি ভাবে, প্রিয় শিক্ষার্থী এটা ম্যাক গাইড হয়তো হয় নাই, আমি ম্যাক গাইড দিয়ে দিচ্ছি, এই তো হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখন আমরা একটু জুমটা বড় করে নিব। এখন আমরা এখানে যে অন্যান্য যা কিছু আছে সেটা সেট করব এরকম ভাবে। ঠিক আছে, তো আমি এখানে যদি প্রথমে দেখাই, তো এখানে লক্ষ্য করুন যে বিষয়টা, এখানে এই যে এখানে যেটা আছে আমি এগুলো আমি আগে থেকে সংগ্রহ করছি সোর্স ফাইলে। লক্ষ্য করুন, এগুলো আগে থেকে সংগ্রহ করা আছে কিছু কিছু। তো আমি এখানে যদি যাই, আপনাদের দেখাই, এটা সিলেক্ট করে আমি এটাকে কি করব, ড্র্যাগ করে এনে আমি আমার ডিজাইনে ওই যেটা তৈরি করছি আর কি ওইখানে নিয়ে ছেড়ে দিব। তো আমি এখানে শিফট চেপে ধরে একটু ছোট করব, ছোট করে আমি ওই অংশে, লক্ষ্য করুন এখানে যে অংশে আমি এটাকে যতটুকু করছিলাম ততটুকু শিফট চেপে ধরে আমি বসিয়ে দিব। লক্ষ্য করুন, এটা আমি এই পর্যন্ত বসিয়ে দিলাম। ঠিক আছে, এই পর্যন্ত এটা বসিয়ে দিব। ঠিক আছে, এটা বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন এটাকে ইমবেড দিয়ে, যদিও আপনারা তো তৈরি করবেন, আমি কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম কাজের সুবিধার্থে, কারণ এটা তৈরি করতে তো অনেক সময় প্রয়োজন। অনুরূপভাবে আপনি এই অংশে এটাও যথারীতি আপনি কি করবেন, এগুলো আপনারা দেখেন, এগুলো কিন্তু আলাদাভাবে সব তৈরি করা, এগুলো আপনারা পারবেন শেপ তৈরি করা। যেমন এগুলো তো আলাদা সোর্স ফাইল। আমি এইভাবে যদি ড্র্যাগ করি, লক্ষ্য করেন, তারপর এখানে কালার দিব, এই সেম কালারটাই দিব এইভাবে। এটা তো আপনারা পারবেন, তাই আমি Ctrl Z প্রেস করে এটাকে আমি এভাবে নিলাম। এখন আমি এখান থেকে এটা আর এটা একসাথে সিলেক্ট করে, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি একসাথে সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি এবং আমার ডিজাইনকে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। এখন আমি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশে বসিয়ে দিব। লক্ষ্য করুন, আমার যে ডিজাইনটা যতটুকু আছে এই অংশে সুন্দরভাবে আমি এটাকে বসিয়ে দিব। লক্ষ্য করুন, আমি এটাকে এভাবে বসিয়ে দিব। একটু ডান দিকে নিব, ডান দিকে নিয়ে সুন্দরভাবে সেট করে দিব। আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি একটু গাইডটা আপাতত হাইড করি, প্রিয় শিক্ষার্থী, এখানে রাইট বাটন ক্লিক করে হাইড গাইড, তাহলে সুবিধা হবে, বুঝতে পারবেন আপনারা সহজে। একটু রাইটের প্রেস করে এটা সুন্দরভাবে এইভাবে সেট করি। দেখি আমার এই ডিজাইনে লক্ষ্য করুন, এখানে কিন্তু অনুরূপভাবে দেওয়া আছে। তো এখানে একটা শেপ আছে, এটা হয়তো আসলো না। তো আমি এখানে একটু যদি সরিয়ে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমরা শেপ তৈরি করব। তো এখানে
এটা আমরা লক করে নিই, কাজের সুবিধার্থে এগুলো আসলে লক করতে হয় অনেক সময়, এটা লক করে আমরা কাজ করি আসলে। এখন যে কাজটা করব প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন মনোযোগ দিয়ে। এখানে আমরা একটা এই যে এখান থেকে একটা শেপ তৈরি করব যথারীতি, এখান থেকে এই পয়েন্ট থেকে একদম অতটুক পর্যন্ত, ঠিক আছে। এখান থেকে একটা শেপ তৈরি করব এবং এখানে আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটাকে দিচ্ছি। এখন আপনি যথারীতি এখানে এটাকে এই অংশে বসিয়ে দিন, অর্থাৎ এইটাকে আপনি এই অংশে বসিয়ে দিন। লক্ষ্য করুন সুন্দরভাবে এটাকে বসিয়ে দিলাম। আর একটু নিচের দিকে আসুন, এটা ফটোশপে এডিট করলে বেটার হবে। তো আমি এটাকে এই অংশে বসিয়ে দিলাম। এই যে এই রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, লক্ষ্য করুন এটা কিন্তু হয়ে গেল। এখানে যদি যাই লক্ষ্য করুন এখানে কিন্তু এরকমটা হয়ে গেল। এখন এটা এগুলো তো একই রকম যথারীতি, আমি যদি এগুলো লক করে ফেলি একটু, তাহলে কাজ করতে সুবিধা হবে না, অথবা ঝামেলা করে। তো এখানে আমি একটু জুমটা যদি বড় করি, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে আমরা অনুরূপভাবে, এগুলো তো আপনারা পারবেনই, এগুলা লক্ষ্য করুন এগুলো আপনারা পারবেন। তাই আমি এটা এখান থেকে আমি এগুলো একটু সরিয়ে নিচ্ছি, এটা তো আমার এই মুহূর্তে দরকার নেই। তো আমি এটাও সরিয়ে নিচ্ছি। আমার যেগুলো প্রয়োজন আমি এখান থেকে অতটুকু পর্যন্ত সিলেক্ট করে এই যে লক্ষ্য করুন আমি এখানে এই জায়গায় আনলাম, ঠিক আছে না। এখন এই অংশটুকু আমি এডিট মেনু থেকে কপি করে যথারীতি আমার এই ডিজাইনে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করে আমি এটা বসিয়ে দেবো এখানে। লক্ষ্য করুন এই অংশে বসিয়ে দিলাম একদম ঠিকঠাক মতো। এখন আপনি এই আবার এখানে যদি যাই প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে আবার এই অংশটুকু আছে, এই যে নিচের অংশটুকু, এটা তো আপনি এডিট মেনু থেকে কপি, আমি এখানে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। লক্ষ্য করুন এটা এখানে থাকবে আর কি এই অংশে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এখান থেকে যথারীতি এই লোগোগুলো সিলেক্ট করবো, যে লোগোটা এডিট মেনু থেকে কপি, এবং আমরা এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব, এবং পেস্টে ক্লিক করে আমরা এখানে যেখানে দরকার দেখি তো এখানে আপনার যেগুলোতে দরকার সেখানে আপনি এটা সেট করে দিবেন আর কি। যেমন এটা এখানে দরকার, আর আমি কপি করে নিচ্ছি, কপি করে এখানে বসিয়ে দিচ্ছি এই অংশে। তো প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন। এখন সর্বশেষ মূলত এই অংশটুকু আমি নিব, এগুলা এই যে এখানে এগুলা আমি একটু সরিয়ে নিচ্ছি। এখানে এই অংশটুকু আমি একটু কপি সিলেক্ট করে আমরা এডিট মেনু থেকে কপি, এবং আমার ডিজাইনে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করার পরে এটাকে আমি মাউস দিয়ে ড্র্যাগ করে আমি এখানে বসিয়ে দিলাম। লক্ষ্য করুন এখানে সুন্দরভাবে বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এখন আপনি এখানে এই যে বসালাম, আপনি পুনরায় এটাকে একটু লক করে রাখেন। এই যে এটা মানে এই অংশটুকু, ঠিক আছে, যেটা আমরা একটু আগে তৈরি করছিলাম, আমরা এখান থেকে লক করি। লক করলে এটা আর মুভ হবে না। তো এখন আপনি এই অংশ থেকে আমি যদি একটু জুম করে বড় করি, এখন আপনি কি করবেন, এখান থেকে আমি সিলেকশন টুলে যাই, এই অংশ থেকে যথারীতি প্রিয় শিক্ষার্থী পুরোটা একটু সিলেক্ট করবেন। সিলেক্ট করে একটু সুন্দরভাবে আপনি কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনের দ্বারা একটু সেট করে দিবেন, ঠিক আছে। এটা খেয়াল করবেন খুব ভালোভাবে। এখন আমরা গাইড দিয়েছিলাম তাই না। এখন আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে যে সব গাইডে ক্লিক করি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। একটু যদি জুম করি, জুম করার পরে এই যে গাইডের ভিতরেই কিন্তু আছে, ঠিক আছে। যদি দেখেন কোনো কারণে যদি দেখেন এটা গাইডের বাইরে চলে গেছে, আপনি কিন্তু এটাকে ভিতরে নিয়ে আসবেন, ঠিক আছে। বা আপনি যখন ডিজাইন করবেন তখন তো এর ভিতরেই কাজ করবেন। তো প্রিয় শিক্ষার্থী এখন অতটুকু আমরা কাজ করতে পারলাম। এখন দেখি তো আর কি আছে এখানে। তো মোটামুটি আমাদের কাজ প্রায় শেষের পথে। তো আমরা এই পদ্ধতিতে কিন্তু আমরা যে কোনো একটা প্যাকেজিং ডিজাইনের কাজ করতে পারি। তো আমি গাইড করে দিচ্ছি। তো এখানে লক্ষ্য করুন এইটা। তো আমি সামনে আরও অ্যাডভান্স লেভেলের প্যাকেজিং ডিজাইন কিভাবে আপনারা করবেন, এখানে আরও কাজ আছে, এখানে ডাই কাট কীভাবে ব্যবহার করতে হয়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব আগামীতে, যে প্যাকেজিং ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসব। তো প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমি যদি আমার এই ডিজাইনে যাই, আবারও একটু দেখি যে কোনো এখানে প্রিয় শিক্ষার্থী এই অংশটুকু রয়েছে। প্রিয় শিক্ষার্থী এটা তো আমি খেয়াল করি নাই। তো আমি মুভ টুলে যাই, এখানে আসলে এটা কিভাবে করব, আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এই অংশে যাব। এখানে গিয়ে যথারীতি হাইট আমরা 2 পয়েন্ট হাইট দিব, আমরা যথারীতি আমরা কত এখানে 2.3 দিব হাইট, আর এখানে ওয়াইট প্রিয় শিক্ষার্থী দিব 0.1 দিয়ে আমি যদি এখানে ওকে দিই, দেখি কতটুকু আসে। এখানে অনেকটা কম হয়ে গেল প্রিয় শিক্ষার্থী। তো আমি এখানে এটা ডিলিট দিয়ে দিব। তো আমি এখানে কি করব, আবারও এখানে গেলাম। এই প্রিয় শিক্ষার্থী এখান থেকে আপনি এই রেক্টেঙ্গেল শেপ এখানে ক্লিক করে এই অংশে ক্লিক করুন। এবার আপনি এখান থেকে 0.4 দিতে পারেন বা 5 দিতে পারেন প্রিয় শিক্ষার্থী। 5 দিয়ে 0.5 ইঞ্চি থাকবে অবশ্যই, হাইট থাকবে 2.3,
আর ওয়াইড থাকবে 0 পয়েন্ট মাইনাস, তো মাইনাস লাগবে না, এটা তো মাইনাসের কোনো ব্যাপার না। ওকে দেন, তো এরকমটা চলে আসছে। তো আপনি কি করবেন, ওই জুমটা একটু বড় করি, বড় করে আমি এটাকে এখানে সেট করে দিলাম। লক্ষ্য করুন, এটাকে আমরা এখানে সেট করে দিলাম, ঠিক আছে। এখন আপনি যথারীতি এই ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এখানে ক্লিক করুন, বা এখানে একটা কাজ করে বাইরে একবার ক্লিক করুন, তারপর ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে আপনারা এখানে একটা কাজ করতে পারেন। অবশ্যই এখানে ক্লিক করে এই অংশে এখানে ডাউন এরো চাপুন, কিবোর্ডে ডাউন এরো 1 2 3 4 5 6 7, আমি 8 পর্যন্ত দেই। ঠিক অনুরূপভাবে আপনি এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপ এরো দিবেন, কিবোর্ডের আপ এরো দ্বারা 1 2 3 4 5 6 7 8। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি যেটা আছে এটা তো সাধারণত এখানে রাউন্ড করার দরকার নেই, আপনি রাউন্ড করলেও করতে পারেন। দেখি তো আমার এখানে রাউন্ড নাই, রাউন্ড করলে তো কিভাবে করতে হয় আমি একটু দেখি, পূর্বে দেখিয়েছিলাম। ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই যে এখানে হালকা আপনি রাউন্ড দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই প্রিয় শিক্ষার্থী। তো আশা করি এটা হলো কি আপনার অতিরিক্ত যে অংশটুকু, যেটা কিন্তু এই অংশের সাথে আবার আঠা দিয়ে লাগানো হবে। হ্যাঁ, তো আমি এটা একটু মধ্যখানে নেই সুন্দরভাবে, প্রিয় শিক্ষার্থী খেয়াল, তো এখানে লক করা আছে প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন আমার এটা এখানে লক করা আছে বিধায় এটা আসলে এরকমটা হচ্ছে। তো আমি একটু জুমটা বড় করে দিচ্ছি, জুমটা বড় করে আমি কি করব, এখান থেকে আবার রাইট অ্যারো প্রেস করে এটাকে সমান করে নিব সুন্দরভাবে। তো এখানে কন্ট্রোল জেড প্রেস করি, কন্ট্রোল জেড দিলে মোটামুটিভাবে ঠিক হয়ে যাবে। তো এটা আগের মতন চলে আসছে। তো আমি যদি এখানে আবার একটু যাই, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এইভাবে যদি ইয়ে করে, আমি যদি একবারে এইভাবে ইয়ে করি, তাহলে লক্ষ্য করুন একটু রাউন্ড হচ্ছে, রাউন্ড হলে একটু দেখতে ভাল লাগে আর কি। এবার জুমটা ছোট করে নিলাম। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমি অবজেক্ট মেনু থেকে আনলক অল, এবার আমি কি করব, এখানে শুধু এইটা মানে পিছনে এই শেপটা শুধু লক করে ফেলবো। লক করে এখন আমি পুরোটা সিলেক্ট করে একদম মধ্যখানে সুন্দরভাবে সেট করব। তো প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন। যারা নতুন তাদের জন্য আশা করি প্যাকেজিং ডিজাইন সম্পর্কে আপনারা মোটামুটি একটা আইডিয়া অর্জন করতে পেরেছেন। আগামীতে ইনশাল্লাহ আরও অ্যাডভান্স লেভেলের কাজ প্যাকেজিংয়ের উপর আপনারা দেখতে পাবেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।